বিয়াস আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই কমেন্ট করে এবং ফোন দিয়ে বলে যে আসলে স্কোয়ার ফিটের মাপটা তো বের বের করতে পারি, কিন্তু সিঁড়ির যেই মাপটা তো এটা কীভাবে দেয়। তো আজ এই ভিডিওতে আমরা দেখাবো যে আসলে সিঁড়ির টাইলসের স্টিমিটটা আসলে কিভাবে দিতে হয়। তো একবারে প্রপোর্শনাল মিস্ত্রি হিসাবে, যে মিস্ত্রিরা যেভাবে মাপ দেয় তো ঠিক সেইভাবে আমরা মাপ দিয়ে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো সবাই পুরোপুরি ভিডিওটি দেখবেন, আশা করি সবারই উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, অতি ফার্স্ট আমরা সিঁড়ির স্টেপটা মেপে নিব যে কতটুকু স্টেপটা থাকে। তো দেখুন স্টেপটা আপনার 1 ফুট আছে। অনেক সময় সিঁড়ির স্টেপ আপনার 10 ইঞ্চিও থাকে। তো এই সিঁড়ির স্টেপটা আপনার 1 ফুট। তো এখন পাশে মেপে নিব যে আসলে পাশে কতটুকু আছে। তো দেখুন পাশে 3.5 ফিট আছে, 3 ফিট 6 ইঞ্চি আছে পাশে। এখন ধাপ কয়টা আছে সেটা গুনে নিব। তো আপনার এই সিঁড়ির ধাপ আছে আপনার 9টা। আর অবশ্যই দোনো সিঁড়ি মেপে নেবেন যে আসলে কত সময় রাজমিস্ত্রিরা সিঁড়ি একটু ছোট বড় করে, তো সেটা অবশ্যই মেপে নিতে হবে। তো দেখুন উপরেরটা আপনার 3 ফুট 6 ইঞ্চি আছে, আর এটা 3 ফুট 3 ইঞ্চি আছে। তো যাই হোক 3.5 ফুট হিসাবে আমরা অ্যাভারেজ হিসাব করব এটা। তো দেখুন নিচেরটাও 9টা ধাপ আছে, উপরেরটাও 9টা ধাপ আছে। তো 9 যোগ 9 18, 18 গুণ 3.5, তো আপনার 63 ফিট হয়। তো সেই ক্ষেত্রে আপনার 7 ফিট মাল টাইলস বাড়িয়ে আনবেন। কত সময় টাইলসের কোনা ভাঙ্গা থাকে, অনেক সময় আপনার টাইলস ওয়েস্টেজ বেরোয়। তো যাই হোক 70 ফিট আনলে হয়ে যাবে। তো দেখুন এখন সিঁড়ির সাইডে রাইজারটা আমরা মাপ দিব। দেখুন কয়েকটা রাইজার মেপে দেখবেন আসলে কত ইঞ্চি আছে। তো দেখুন 6 ইঞ্চি আছে, একটু বড় ছোট আছে, সেটা যখন টাইলস ফিটিং করে মিস্ত্রিরা সেটা আপনার মিলিয়ে নেয়। তো একটা টাইলসকে মাঝে 2 টুকরো করে লাগালে হয়ে যাবে। তো দেখুন যেহেতু 70 পিস আছে আপনার, তো 70 মাঝখানে ভাগ করলে 35। তো সেই ক্ষেত্রে আপনার 5 পিস বাড়িয়ে আনবেন। এখন দেখুন অবশ্যই সিঁড়ি যখন আছে চকিও থাকবে, তো চকির মাপটা আমরা বের করে নিব। দেখুন লম্বায় 4 ফিট আছে। লম্বায় 4 ফিট আছে, আর পাশে মাপে দেখছি তো পাশে 7 ফিট আছে। তো দেখুন তো আপনার 4 ফিট 4 গুণ 7, তো 4 7 28 ফিট। এখন সাইডের স্ক্যারিংটার মাপ বের করবো আমরা। তো দেখুন সাইডের স্ক্যারিংটা আপনার 1 ফুট আছে। তো যেহেতু কোনাকুনি হবে তো সেই ক্ষেত্রে 1 ফুটই লাগবে। তো এইভাবে 18টা ধাপ আছে। তো 18 ধাপে 18 পিসি লাগবে, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাইলস। তো
তো 18 আপনার চকির স্কার্টিংয়ের মাপটা হচ্ছে যেহেতু 7 ফিট, 7 আছে আপনার লম্বায়, আর পাশে যেহেতু 4 ফিট, তাহলে আপনার 15 ফিট আসে স্কার্টিংয়ের মাপটা। তো সেক্ষেত্রে 33 ফিট আসে। তো কত সময় সেটা 6 ইঞ্চি যদি দেন, তাহলে সেটাকে মাইনাস করে দিয়ে অর্ধেক করতে হবে। দেখুন, তো 7 ফিট সেক্ষেত্রে মাইনাস হবে। তো আপনার টোটাল স্কার্টিং 26 ফিট লাগতেছে। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ মাপটাই তুলে ধরলাম। তো আসলে প্রত্যেকটা টাইলস আপনার মাপ দেখালাম, আর সেই ক্ষেত্রে আপনার কিছুটা টাইলস বাড়িয়ে আনার চেষ্টা করবেন। কত সময় টাইলস লাগানোর সময় কাটাকাটি করতে গেলে ওয়েস্টেজ বের হয়, তারপরে টাইলসের প্যাকেট অনেক সময় কোনা ভাঙ্গা বের হয়, সেক্ষেত্রে মাল কিছু মাপের থেকে বাড়িয়ে আনতে হয়। তো অবশ্যই সবাই পুরোপুরি বুঝতে পেরেছেন এই ভিডিওতে, আশা করি। আর বুঝতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের। আর যে কোনো বিষয় ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম।